গত ১২ই মে রাতে যখন এই ঘটনাটি ঘটলো, এক বহিরাগত কর্তৃক আমাদের এক নারী শিক্ষার্থীকে যে দর্শন চেষ্টার ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরেই কিন্তু আমরা এই ক্যাম্পাস যে শতভাগ নিরাপদ নারীদের জন্য, সেই ধারণা কিন্তু আমাদের কাছে ভুল প্রমাণিত হয়েছে। আমরা এই ঘটনাটি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 2 কর্মদিবসের জন্য আলটিমেটাম দিয়ে গেছিলাম, যাতে অভিযুক্তকে দেশের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, যাকে তাকে খুঁজে এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। কার অবহেলায় এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে যেখানে নিরাপত্তার ব্যত্যয় ঘটেছে, এই বিষয়টি আসলে সুরাহা করবার জন্যে নিশ্চয়ই একটা তদন্ত কমিটি করে যে দোষী, দায়িত্বে অবহেলা যেটা আছে সেটা চিহ্নিত করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বারবার অনুরোধ করেছি, তারা এই বিষয়টি আসলে গ্রহণ করতে চাননি, কিন্তু আমি অনুরোধ অব্যাহত রাখছি। আমরা অচিরেই এ বিষয়ে একটা তদন্ত কমিটি করে, আপনারা যে প্রশ্ন করেছেন দুরকমের ছবি সরবরাহ কেন করা হলো, কে করলো, এবং নানা ধরনের বিষয়, যত ধরনের এই ধরনের কনসার্ন আছে আপনাদের এবং আমাদের নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে যে কনসার্ন আছে, এই সবগুলোকে তাদের বক্তব্য, তাদের যে দাবিগুলো, ওটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আমরা তদন্ত করে, যিনি সত্যি দায়িত্বে যদি অবহেলা থাকে এবং যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, সেটা তো আমাকে চিহ্নিত করতে হবে। আমি একটি সমাবেশে এভাবে একটা প্রতিষ্ঠান প্রধান হিসাবে, যিনি প্রতিষ্ঠানের নিয়মকানুনকে আসলে আফোল্ড করে সিদ্ধান্ত নেওয়ার কথা, তিনি তো সেরকম ঘোষণা দিতে পারেন না। আমি আগেও অনুরোধ করেছি আমার স্নেহাস্পদ আমাদের কন্যাসম আমার যেই নারী শিক্ষার্থীরা আছে যারা এই দাবিটি করেছেন, তারা যেন আমাদের প্রশাসনকে এই সুযোগটি দেন, প্রকৃত দোষী যে তাকে আমরা প্রথমত গ্রেপ্তার করার জন্যে আমাদের সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা যেন ওই জায়গায় দিতে পারি। একই সঙ্গে এটা বিলম্বিত হওয়ার কারণ কি এবং এখানে নিরাপত্তার কোন ঘাটতির কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই অবহেলাটা চিহ্নিত করার সুযোগ চাচ্ছি। আমরা বিশ্বাস করি জাকসু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে, এবং আমরা আপনাদের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নিয়মকানুন আছে সেই জিনিসটি অবশ্যই আপহোল্ড করে আমরা যেন এই বিষয়টি সুরাহা করার জন্য তদন্তের যে সময়টা আমরা চেয়েছি, তদন্ত কমিটি করে আমরা দোষী চিহ্নিত করব, সেটার ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি।